ঢুকে না জেনে রাসেল ভাইপার। রাসেল ভাইপার এ হচ্ছে একটা কঠিন মাল। হুজুর সাহেব, আদেশ করুন জনাবে কুতুবুদ্দিন আইটি। আমি গতকাল রাতে বিটিভিতে স্বপ্নে দেখেছি আমাদের জামালপুরে নাকি বন্যার পানি গড়িয়ে আইতাছে। তাই আর বিলম্ব না করে জলদি চলুন পুকুরে মাছ করা তুলে নিয়ে আসি। হুজুর সাহেব, আদেশ করুন জাহাপনা। আরে তুই তো আদেশ, আমাকে আগে বাঁচা। এই এই ছেড়ে দাও। আপনি কোথা থেকে এসব মূর্খ ফকুন্নি দারোয়ানকে ডেকে এনে চাকরি দিয়েছেন? ক্ষমা মার্জনা করবেন জাহাপনা, আমি ওদেরকে বস্তি থেকে তুলে নিয়ে এসে চাকরি দিয়েছি। খালি ক্ষমা আর ক্ষমা। যাই হোক, চলুন। হায় হায়, আমার পুকুরের একই হয়েছে হাল। এই বন্যার পানি হয়ে দাঁড়াচ্ছে এই পুকুরের বাঁধ ভাঙার একমাত্র কাল। আর হবেই না কেন, আপনি খুঁড়িয়েছেন খাল, আবার খাল খুঁড়িয়ে দিয়েছেন পাইপ নামক একটি নাল। তাই তো আপনার নামে তোল দেশ থেকে পানি এসে পুকুর ভরে যাচ্ছে বাল। হুজুর সাহেব, এই বন্যার পানি আমার পুকুরকে যাই করুক না হেম্পার, কিন্তু কিন্তু আপনি খেয়াল করবেন আমার রাজ্যে পাইপের ভিতর দিয়ে ঢুকে না জেনে রাসেল ভাইপার। রাসেল ভাইপার এ হচ্ছে একটা কঠিন মাল, একাই কামড়িয়ে তুলে ফেলছে মানুষের পুটকির ছাল। আর এই বিষধর সাপ থেকে রক্ষা পেতে হলে এই পাইপের মাথায় দিতে হবে এক গুচ্ছ জাল। আর যাই হোক হুজুর সাহেব, এই বিষধর রাসেল ভাইপার সাপের ছোবল থেকে বাঁচার জন্য আমার প্রজাদেরকে সাবধান করে দাও। বর্তমানে বাংলাদেশের একটি আতঙ্কের নাম হচ্ছে রাসেল ভাইপার। এই বিষাক্ত সাপটি যেহেতু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে, সেহেতু আমরা যারা ক্ষেত খামারে বা মাছ ধরতে যাই তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে যাব, আর বাড়ির আশপাশ পরিষ্কার পরিপাটি রাখবো। আর তাহলে আমরা এই বিষাক্ত সাপের ছোবল থেকে রক্ষা পাবো।